করে হুজুরদের পক্ষে কথা বলতেছে না, ওরা ওই একরকম করে একটু পিছনে আসতেছে, নিজেদের নিজেদের যে বাম সত্তা, নাস্তিক সত্তা, এগুলোকে বিসর্জন দিয়ে হুজুরদের পক্ষ নিয়ে একটু পিছনে আসে, টান টান অবস্থা তৈরি করতেছে। এরপরে মার্বেলটা লইয়া হুজুরের দিকেই মেরে দিবে আবার। ঠিক আছে, সো এগুলো একটু প্রশংসা করলেই আপনারা এগুলো নিয়ে ওই খুশি হয়েন না। হ্যাঁ, প্রত্যেকের আসলে কি হওয়া উচিত, মানে সে কেন এরকম করছে, এগুলো আমাদেরকে ভাবতে হবে, চিন্তা করতে হবে। স্রোতে গা ভাসালে হবে না। গণমাধ্যমের ভাইয়েরা যারা এসেছেন আমাদের এই আহ্বানকে সাড়া দিয়ে, আমরা আজকে বলেছিলাম আমাদের প্রধান উপদেষ্টা যে সফর করছেন, যুক্তরাজ্যে আছেন, সেই সফর নিয়ে অনেকগুলো বিষয় তৈরি হয়েছে। সেই বিষয়গুলো আমি মনে করি আমজনতা দলের পক্ষ থেকে এগুলো আলোচনায় আনা প্রয়োজন। বাংলাদেশে দুইটি প্রধান রাজনৈতিক দল, বিএনপি এবং আওয়ামী লীগ। এর মধ্যে আওয়ামী লীগ তো আউট অফ সিলেবাস, তো আরেকটি যে দল থাকে সেটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। তো সেখানে তাদেরই সর্বোচ্চ নির্বাহী এই মুহূর্তে যিনি, তার সঙ্গে আলোচনা হচ্ছে ডক্টর ইউনূস স্যারের। তো আমরা যখন উনি জাপানে ছিলেন তখন একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে একটা মাত্র দল নির্বাচন চাই। তো সেই দলকে উনি বিএনপিকে মেনশন করতে চেয়েছেন। তো বিএনপি নির্বাচন চাওয়া মানে কি আসলে? যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে যে সকল দল ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা সবাই একসঙ্গে নির্বাচন চাবে। তাহলে নির্বাচন কারা চাচ্ছে? ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা সবাই নির্বাচন চাচ্ছে, অথচ সেটাকে উনি বলেছিলেন একটা দল নির্বাচন চাই। তো আজকে তো বুঝতে পারছেন আপনারা যে সে একটা দলের প্রধানের সঙ্গেই তিনি গিয়ে মিটিং করছেন, সেখানে গিয়ে আলোচনা করছেন। এই আলোচনার দ্বারা আবার প্রমাণিত হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে প্রধান দলের সাথে আলোচনা করলেই বাকি দলগুলোর সাথে আলোচনা হয়ে যায়। তো গতকালকে প্রধান উপদেষ্টা যে বক্তব্যটি আমাদের সামনে কোড হয়েছে, উনি গণভোট বিষয়ে অনাস্থা জ্ঞাপন করেছেন, বা গণভোট পছন্দ করেন না, বা ভোট পছন্দ করেন না, এবং ওনার মতামতে এসেছে যে বাংলাদেশের নাগরিকরা বোঝে না। হ্যাঁ, আর একটা অসম্মানজনক কথা বলেছেন যে বাংলাদেশের জনগণ টাকা দিয়ে ভোট বেচে। যেমন জনগণের মধ্যে অনেকে প্রত্যাশা করেন যে ডক্টর ইউনূস যদি একটা রাজনৈতিক দল করতেন, এবং তিনি যদি, অনেকের আক্ষেপ আছে যে 5 বছর যদি ক্ষমতায় থাকতেন। আমি বলি উনি মানসিকভাবে সেই ধরনের ফিটনেসই রাখেন না, এবং একটা সুযোগের অপেক্ষায় ছিলেন। বাংলাদেশে কোনো একটা দুর্যোগ ঘটা আসলে উনি এসে দায়িত্ব নেবেন, এক চান্সের অপেক্ষা ছিলেন। সেটা আবারও প্রমাণিত হলো গতকালকের বক্তব্যে, যে বাংলাদেশের মানুষ ভোট বিক্রি করে। কতিপয় মানুষ অর্থের অভাবে ভোট বিক্রি করতে পারে, বা এই ধরনের সীমিত পর্যায়ে ঘটতে পারে, কিন্তু টাকা নিলেও মানুষ ভোট কেন্দ্রে, ভোট বাক্সে যে সিলটা মারে, ওটা একান্তই তার স্বাধীনতার উপর নির্ভর করে। যার কাছ থেকে টাকা নেয়, ঠিক আছে, কিন্তু সে তার পছন্দের মানুষকে জেতাতে চাইবেই, যে আমার পছন্দের লোক জিতুক। ঠিক আছে, এই যে জনগণের মতের উপরে অনাস্থা, তাদেরকে অসম্মান করা, আমজনতা দলের পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাই। তার মানে তারেক রহমান এবং ডক্টর ইউনূস দুইজনের বৈঠক কি হয়েছে, কথা হয়েছে, এগুলো লিক হয়ে গেছে অলরেডি। ফেব্রুয়ারিতে ইলেকশন। আমি আপনাদেরকে বলি, ফেব্রুয়ারিতে ইলেকশন, জানুয়ারিতে ইলেকশন, এই কথাগুলো শুধুমাত্র গণমাধ্যমের কাছে, জনগণের কাছে একটা মুখরোচক করে তোলার জন্য একটা আলোচনা। হ্যাঁ, এইসব মানে বিভিন্ন ইউটিউবাররা, ব্লগাররা তাদের আলোচনাকে মুখরোচক করার জন্য, আকর্ষণীয় করার জন্য তারা এক ধরনের অনুমান দিয়ে দেয়। হ্যাঁ, তারা এই অনুমানটা জানলো কই থেকে? আমি সবাইকে বলবো, কোনো অনুমান, গাল গল্পের সময় শেষ, একদম শেষ। এক্স্যাক্টলি ডক্টর ইউনূস স্যার তো নিয়মিত ভিডিওর সামনে আসেন, তাই না? আসেন তো, তাহলে এখন আসতে সমস্যা কি? এরপরে জনাব তারেক রহমান, তিনিও তো ভিডিও ব্রিফিং করেন মাঝে মাঝে, এখন আসতে সমস্যা কি? তাই না? বাংলাদেশের নাগরিকরা না ওই এর মুখ দিয়ে ওর মুখ দিয়ে কথা শুনতে শুনতে অনেক ক্লান্ত। হ্যাঁ, যে সকালে একটা বলবে, বিকেলে একটা বলবে, এগুলোতে মানুষ আর পছন্দ করছে না। ডক্টর ইউনূসের সঙ্গে
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসনের আলোচনাটা চলছে। আমাদের যেটা প্রত্যাশা একটা হতে পারে কি, আলোচনা শেষে বের হয়ে এসে ওনারা হাস্যোজ্জ্বল মুখে বলবেন যে আমাদের অত্যন্ত সুন্দর আন্তরিক আলাপ হয়েছে, আমাদের এইরকম আলাপ আলোচনা অব্যাহত থাকবে ভবিষ্যতে, এরকম একটা স্টেটমেন্ট দিতে পারেন। তো সেই স্টেটমেন্ট দেওয়ার আশঙ্কা থেকে আমি বলছিলাম তারেক ভাইকে যে এরকম ধোয়া ঝাপসা ভাষা একটা যদি কি বল একটা স্টেটমেন্ট আমাদেরকে ডক্টর ইউনূস দেন, আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ এই 10 মাস পরে সেটা সুন্দরভাবে গ্রহণ করার মতো একটা মুডে আমরা আছি। আমরা আসলে খুব সুনির্দিষ্টভাবে আলোচনায় কোন কোন পয়েন্টে ওনাদের ঐক্যমত হয়েছে, কোন কোন পয়েন্টে ওনাদের দ্বিমত আছে বা আরও আলোচনা প্রয়োজন, এবং নির্বাচন সংক্রান্ত কোনো না কোনো একটা জায়গাতে ওনারা পৌঁছে তো আলোচনাটা শেষ হবে, সেই জিনিসটা আমরা সুনির্দিষ্টভাবে। এখন তো আর আমাদের প্রেস যিনি আছেন ওনার একটা ভিডিও দেখলাম যে মানুষ ওনাকে ভুয়া বলছেন, যে প্রেস কর্মকর্তা বা সচিব আছেন, হ্যাঁ আমি মাত্র দেখলাম। তো ওনার মুখ থেকে শোনার গ্রহণযোগ্যতাটা আমার মনে হয় আমরা অনেকটাই হারিয়েছি। তো আমি খুশি হব যদি উনি না বলেন, এবং ডক্টর ইউনূসের যে প্রেস উইং আছে তারা কেউ যদি না বলেন, কারণ ওনারা টুইস্ট করেন, ওনারা তথ্যের টুইস্ট করেন, এই ব্যাপারে আমরা এখন মোটামুটি নিশ্চিত, কাজে প্রমাণিত, হ্যাঁ।